What has happened to Babar Azam? পাকিস্তানের সাবেকরা বলছেন বাবর আজমের ওপেনিং স্লটে খেলানো উচিত, নয়তো দল থেকে তাকে বাদ দেওয়া হোক। তবে দলটির কোচ মাইক হেসনের দাবি 4 নম্বরের জন্য আদর্শ বাবর আজম। তবে শোয়েব আক্তার বলছেন কোচের এই সিদ্ধান্তটা ভুল। পাকিস্তান ইংল্যান্ড ম্যাচের আগে অন্যতম প্রধান আলোচ্য বিষয় এখন বাবর আজম। টি-20 ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটার তিনি। 144 ম্যাচে করেছেন 4517 রান, সেঞ্চুরি করেছেন 3টি, 50 আবার সবচেয়ে বেশি 39টি। এমনকি বিরাট কোহলি, রোহিত শর্মাদের চেয়েও বেশি রান তার। বলছি পাকিস্তানি ব্যাটার বাবর আজমের কথা। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা এই ক্রিকেটারকে টি-20 থেকে অবসর নেবার পরামর্শ দিয়েছেন শোয়েব আক্তার। আরেক পাকিস্তানি মোহাম্মদ ইউসুফ বাবরকে অচল বলছেন এই ফরম্যাটে। কিন্তু কেন? কারণটা সাম্প্রতিক বছরগুলোতে বাবরের স্লো স্ট্রাইক রেট। বাবর আজম টি-20তে ওপেনিং পজিশনে খেলতে পছন্দ করেন। এই জায়গাতে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। এরপর তার পছন্দের জায়গা 3, এই পজিশনেও সফল বাবর। ওপেনিংয়ে বাবর 87 ইনিংস খেলে 38.11 গড়ে করেছেন 2973 রান, স্ট্রাইক রেট 130.56। 3 নম্বরে 40 ইনিংসে 42.87 গড়ে রান করেছেন 1372। তবে স্ট্রাইক রেট কমে হয়েছে 125.64। তাই তো পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আক্তার বলছেন বাবরকে খেলানো হোক 3 নম্বরেই। টি-20 সংস্করণটা বোধ হয় বাবরের জন্য নয়, আর যদি খেলতেই হয় তবে তাকে ওপেনিংয়ে খেলানো হোক। বাবরকে 4 নম্বরে নামানোর যে কৌশল পাকিস্তান দলের ম্যানেজমেন্ট নিয়েছে সেটা ভুল। তবে পাকিস্তানি কোচ মাইক হেসনের যুক্তিটা ভিন্ন। নিউজিল্যান্ডের এই টেকটিশিয়ানের দাবি দলের জন্য সেরা সিদ্ধান্ত হিসেবেই বাবরকে 4 নম্বরে খেলানো হচ্ছে। আসলে দলের প্রয়োজন অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে 4 নম্বরে খেলাতে। বাবর এ ব্যাপারে খুব ভালোভাবেই অবগত। পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট 100-র কম। টি-20তে আমরা যে ধরনের খেলার কথা ভাবছি সেটার সাথে এই পরিসংখ্যান সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা মনে করি মিডল ওভারে যদি দল বিপদে পড়ে তখন সে একজন দারুণ খেলোয়াড়। তবে পজিশন যাই হোক না কেন, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে বাবর আজম সেরা ছন্দে ফিরতে না পারলে এবার হয়তো স্থায়ীভাবে বাদ পড়তে পারেন এই ফরম্যাটের স্কোয়াড থেকে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ক্যান্ডি, শ্রীলঙ্কা।